হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রি মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ। গত ক্লাসের টপিক ছিল প্রি মডিফায়ার্স অফ নাউন। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়। গত ক্লাসে বিষয়টা ছিল ড্যাব দিয়ে নাউনকে মডিফাই করতে হয়। আজকের ক্লাসে সেম ওই ড্যাব দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করা যায়। গত ক্লাসে আমি ডিটেইলি বলছি, আজকে যদি আমি একটু শর্টলি যদি বলি তাহলে ডি মানে হচ্ছে ডিটারমিনার্স, এটা হচ্ছে পরিমাপক। ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশক, অর্থাৎ এইগুলো হচ্ছে পরিমাপক। আবার ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশক, এগুলো কিন্তু নির্দেশ করে দিস দ্যাট দিস দোজ। এবার এ মানে হচ্ছে আর্টিকল অথবা অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে আর্টিকল অ্যান্ড অ্যাডজেক্টিভের বিষয়। এরপরে পি হচ্ছে প্রিপোজিশন বোঝায় অ্যান্ড পসেসিভ ফর্ম বোঝায়, এগুলো ডিটেইলি আলোচনা করা হয়েছে গত ক্লাসে। এবার বিষয়টা হচ্ছে ড্যাব দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখতে হয় যে শেষের দিকে নাউন থাকবে, তার পূর্বে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, এবং অ্যাডজেক্টিভের পূর্বেই কিন্তু আমরা এটাকে মডিফাই করতে হবে। এবার সেন্টেন্সটার দিকে যদি তাকাই, কাজী নজরুল ইজ ড্যাশ রেবেল পয়েট, এখানে পয়েটটা হচ্ছে নাউন, রেবেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই রেবেলটাকে মডিফাই করার জন্যে আমাদেরকে প্রি মডিফাই কিছু একটা বসাতে হবে। এক্ষেত্রে আমরা ডেপের কাছে সাহায্য নিব, অথবা আমরা যদি মাথায় কোনো কিছু চলে আসে সেটা ডেপের ভিতরে আসে কিনা একটু খেয়াল করব। তাহলে সেন্টেন্সটা হচ্ছে কাজী নজরুল ইজ ড্যাশ রেবেল পয়েট, অর্থাৎ কাজী নজরুল হয় একজন বিদ্রোহী কবি। এক্ষেত্রে আমরা একজন যে কথাটা বললাম, এক্ষেত্রে আমরা ড্যাপের কাছে যেতে পারি, এই যে এ শব্দটা আছে এখানে নিয়ে আসতে পারি, এই ক্ষেত্রেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এখানে একমাত্র ইয়ে দিয়েই কিন্তু হবে। আবার অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ড্যাপ থেকে নিয়ে আসা যাবে।